নমস্কার, শান্তনু হাজরা বলছি। একটা সুখবর দিচ্ছি আজকে, যে আগামী দিনে যারা নবান্ন 14 তলায় বসবে, অর্থাৎ 26 সালে ইলেকশনের পরে, তারা টাকার খনি পেয়ে যাবে। এটা এটা প্রসঙ্গক্রমে বলি যে পশ্চিমবাংলায় যিনি মুখ্যমন্ত্রী হন, তার একবার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ডাক আসে। সেই বিধান রায়ের আমল থেকে ইতিহাস দেখুন। বিধান রায় তখন নব্য বাংলার উপকার, উনি ঝড়ের বেগে রাজ্যটাকে ইন্ডাস্ট্রি হাব তৈরি করে ফেলেছিলেন। কল্যাণী, দুর্গাপুর, কলকাতা, ব্যারাকপুর, কোনোটা রুর, ভারতের রুর, কোনোটা ভারতের বার্মিংহাম। সে এক আশ্চর্য জিনিস। তখনও এই বিক্ষোভ, শ্রমিক আন্দোলন শুরু হয়নি। আর শিল্প সাহিত্যে তখন ঋত্বিক, হেমন্ত কুমার, সত্যজিৎ রায়, প্রমোদেশ বড়ুয়া থেকে উত্তম কুমার, কে নেই? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা এই ধরনের সবাই তখন বাংলায় রাজত্ব করছে। তখন বাংলার ইন্ডাস্ট্রি অবস্থা সাংঘাতিক। এই ফিলিপস, এই থেকে বাটা থেকে সবই এখানে, 100টা জুট মিল। গোটা ভারতবর্ষের লোক কলকাতায় আসতো চাকরি করতে। আর ছিল আমাদের গর্বের মোহনবাগান ইস্ট বেঙ্গল, এও কলকাতা কেন্দ্রিক। তা বাংলার মুখ্যমন্ত্রীর একটা দাম ছিল দিল্লিতে। সবাই চাইতো যে হারে বাংলাটাকে এগিয়ে নিয়ে গিয়েছে বিধান রায় প্রধানমন্ত্রী হোক। তা উনি মারা গেলেন, ওনার প্রধানমন্ত্রী হওয়ার হলো না। তারপরে দীর্ঘদিন একটা টালবাহানা ছিল, বিপ্লবী বাংলা কংগ্রেস এই করতে করতে সিদ্ধার্থ রায় ক্ষমতায় বসলেন। এই সিদ্ধার্থ রায়ও একবার ডাক পেয়েছিলেন যখন ইন্দিরা গান্ধীর পরিবারে টালমাটাল অবস্থা, জরুরি অবস্থাকে কেন্দ্র করে। কিন্তু শোনা কথা, সূত্রের খবর, সঞ্জয় গান্ধী এই মদাহনুটাকে 1 নম্বর জনপদ রায় থেকে প্রায় টেনে হিঁচড়ে বার করে দেন। তারপরে জ্যোতি বসুটার ইতিহাস। জ্যোতি বসুর আমলেই ভূমি সংস্কারের একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। জ্যোতি বসুর আমলে শিল্প সাহিত্যে তখন অবক্ষয় শুরু হয়েছে। তবুও জ্যোতি বসু তার ব্যক্তিগত ক্যারিশমায় সারা ভারতে একটা জায়গা করে নিয়েছিলেন। তা জ্যোতি বসুর ধুতিতে গিট লেগে গেছিল, উনি আর প্রধানমন্ত্রী চেয়ারে বসতে পারেননি। লাস্টে আক্ষেপে বললেন, ইটস এ হিস্টোরিক্যাল ব্লান্ডার, অর্থাৎ ঐতিহাসিক ভুল, আমাকে প্রধানমন্ত্রী হতে দিলেন না। তারপরে এলেন আমাদের দিদি। তা দিদির আমলে তো আর কিছুই নেই। দিদির আমলে তো আমাদের শিল্প সংস্কৃতি, ভারী শিল্প সব এখন বসে গিয়েছে। 100টা জুট মিলের মধ্যে 4টে আর চলে, তাও সে সরকারি অর্ডারের উপর নির্ভর করে। যেসব জিকেডাব্লিউ, কোলস ফোল সব উঠে গেছে, কিছুই নেই। বাটা কোম্পানি উঠে গেছে, হিন্দ মোটর উঠে গেছে। বৃহৎ শিল্পের কথা বলছি। কোথায় ওরিয়েন্ট ফ্যান যেখানে ছিল, ক্যালকাটা কেমিক্যাল, বেঙ্গল কেমিক্যাল, কিছুই আর অবশিষ্ট নেই, সবই উঠে গেছে। সেই সত্যজিৎও নেই, সেই পথ হলো সেই আমরা ঋত্বিক ঘটকও নেই, মেঘা ঢাকা তারাও নেই। এখন এসছে বেদের মেয়ে জ্যোৎস্না আর পাগলু ড্যান্স। তবুও দিদির একটা বিরাট চাহিদা আছে অল ইন্ডিয়া। ভারতবর্ষটা ইতিমধ্যে অনেকটা ডেভেলপ করে ফেলেছে, যে বাঙালিদের বুদ্ধির আর বোধহয় প্রয়োজন হয় না। তবুও মমতা ব্যানার্জির একটা ডিমান্ড আছে অল ইন্ডিয়া লেভেলে। কিন্তু ডিমান্ড থাকলে তো হবে না, চাই টাকা। একটা দল চালাতে গেলে টাকা চাই। সেই টাকা এতদিন একটা সোর্স ছিল। এবার আমার কথা নয়, এটা কাগজে বেরিয়েছে, মিডিয়াতে দেখায় যে মাটি, বালি, কয়লা, কাঠতে কি নেই, সব জায়গাতেই একটা কাটমানির মাধ্যমে বা সরকারি রেভিনিউ ঘুরপথে পার্টি ফান্ডে আসতো। তারপরে সেইটাতে ওরা অন্যান্য স্টেটে যখন ইলেকশন হতো নিজেরা দাঁড়াতো।
এবং দাঁড়িয়ে রীতিমতো কোটি কোটি টাকা খরচ করে ভোটে অংশগ্রহণ করতো। তা কয়েক বছর দেখছি যে বিজেপি তৃণমূলকে আক্রমণে যাচ্ছে। সম্পর্ক আগে তো খুবই ভালো ছিল, এবং দিদি যদি বিজেপির সঙ্গে সম্পর্ক রেখে চলতো এতদিন বোধহয় প্রধানমন্ত্রী হয়েই যেতেন। কিন্তু কেন হলো না, কেন করেননি জানি না। তবে মাটি, কয়লা, গরু, ইন্ডাস্ট্রিয়াল নানান রকম ব্যাপার থেকে যে টাকাটা আসতো, আর আসতো কিছু বুড়ি নায়িকাকে এমএলএ করে তাদের যে সঞ্চিত টাকার একটা বিরাট অংশ চাঁদা হিসাবে নিয়ে চলতো আর কি, কাউকে বদনাম করার উদ্দেশ্য নয়। তা এইভাবে চলতে চলতে এখন প্রায় বিজেপি যে ভবিষ্যতে এগুলোতে হাত দেবে না এমন কোনো গ্যারান্টি নেই। সিপিএমও ঘুরে আসলে তারা গরু কয়লায় যাবে না তার গ্যারান্টিও নেই। পরীক্ষা সবাই দিয়েছেন, ফেল সবাই করেছেন। আগামী দিনে পুরো খরচা উঠে যাবে। সেটা হচ্ছে গিয়ে ওই নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি, NKDA, যেটাতে অনেক ভেবেচিন্তে অনেক রিসার্চ করে মমতা ব্যানার্জি তার সাধের কাননকে অর্থাৎ শোভন চ্যাটার্জিকে নিয়ে এসছেন। উনি হচ্ছেন ইউনিভার্সাল গ্রহিতা, বিশাল ক্ষমতা, কাটমানির মহাপ্রভু। তো ওনাকে হঠাৎই ওনার যেটা মোহ ছিল একটা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সারাদিন থাকা এবং ওকে জীবনের ধ্রুবতারা মারানো, তা সেই মোহ দিদি ভঙ্গ করে দিয়েছেন। বলছি তুই হলি কানন, তুই একটা বৈশাখী কেন 10টা বৈশাখী নিয়ে থাকবি। তা বৈশাখী শোনা যাচ্ছে সূত্রের খবর যে বৈশাখীর সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন করে এসেছেন, এবং উনি একদম ঝাঁপিয়ে পড়বেন তৃণমূলের এই ডেভেলপমেন্ট কর্মসূচিতে। এবং আগামী দিনে NKDA যে চেয়ারম্যান পদে উনি যাকে বসালেন উনি পুরো দমে এই কাজে নেমে পড়বেন। ধন্যবাদ।